শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো বন্ধুরা। তো দেখো, সকাল সকালে আরেকটা ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে আসলাম আমি। আমি আসলে সকাল বলতে অনেকটাই বেলা হয়ে গেছে। তোমার সকালে বাসি কাজ মোটামুটি সারা হয়েছে। সারাটা হওয়ার পরে তারপরেও দেখো ঘরদুয়ার আমার কিরকম মানে এলোমেলো ঘরদুয়ার গুছিয়ে রয়েছে। এক প্রথম করেছি, করার পরেও দেখো মেয়েরা স্কুলে যাওয়ার পরে এরকম হয়ে রয়েছে। তাই স্কুলে যাওয়ার পর খাটের ভিতরে জামা কাপড় হেন তেন এদিকে ওদিকে ছড়াছড়ি। এই কারণে ঘরটা আমি আগে একটু গুছিয়ে নিলাম। গুছিয়ে টুছিয়ে নেওয়ার পরে দেখো চলে আসলাম রান্নাঘরে। রান্নাঘরে আমি স্কুল থেকে আসার পরই আমার যে গ্যাস বুক করি সেই গ্যাস চলে এসেছিল। দেখো আমার ঘর ছোট, আমি রান্নাঘরের মানে বারান্দার মধ্যে আমার রান্নাঘর, বারান্দার মধ্যে আমার সবকিছু। যেহেতু আমার ডবল সিলিন্ডার, দেখো ২ টো সিলিন্ডার তো আমি পাশাপাশি রাখতে পারি না। এবার ঘরেও জায়গা নেই। মানে খাট, আলমারি, শোকেস, তোমার ফ্রিজ, ঠাকুরের সিংহাসন, আমার মেয়ের পড়ার টেবিল এসব রেখে না আর সিলিন্ডারটা রাখার ঘরে জায়গা নেই। তো আমাকে সিলিন্ডারটা আমাকে বাইরেই রাখতে হয়। এ দেখো তার উপরে আমি সুন্দর করে চট, আসন এগুলো গুছিয়ে রেখে তারপরে একটা কাপড়ের টুকরো দিয়ে ওটা ঢেকে রেখে তার উপরে আমি মিক্সার মেশিনটা রেখেছি। এখানে রাখলে কি হয় বলো তো, এর উপরে থেকে আমি উপরে বোর্ড আছে, আমি মশলা টশলা করতে পারি। তারপর দেখো যাই হোক নিচে ছোটোখাটো জিনিসপত্র যেগুলো আটা, আলু, পেঁয়াজ, জল কিনা জল খাই, জলের বোতল হেন তেন সবগুলো নিচে রাখি। তো রান্নাঘরটা পুরো এলোমেলো হয়ে রয়েছে। তাই আমি রান্নাঘরটা পুরো গুছিয়ে নিলাম। মেয়েকে দিয়ে আসার পর একটু বাজারেও গেছিলাম মাছ আনবো বলে। তো কোনো মাছ আনা হয়নি। মাছ আমি অত বেলা হয়ে গেছে, ১১টা বেজে গেছে, মাছ সেরকম পাইনি। তো যে মাছ ছিল মেয়েরা যখন খেতে পারবে না তো আমি কি মা হয়ে খেতে পারি বলো? সে কারণে মাছ না নিয়ে একটা ফুলকপি নিয়ে চলে এসেছি। তো ফ্রিজে আমার ডাল আছে, আগের দিনের ডাল রয়েছে, আমি ডালটা বের করলাম। আর কি করব সেটা ভাবছি। তো ভাবতে, ভাবতে আগে আমি জামাকাপড়গুলো কেচে মেলে দিলাম। কারণ দেখো শীতের বেলা কখন যে রোদ চলে যাবে সেটা বোঝা মুশকিল খুব। তো এই কারণে আগে জামাকাপড়গুলো কেচে আমি মেলে দিচ্ছি। মেলে দেওয়ার পর আমি দেখো তোমার রান্নার দিকে যাব তারপরে। এদিকে বাড়িতে মিস্ত্রিরা কাজ করছে। আমার যা অসুবিধা হয় না, খুব অসুবিধা। তারপর বাড়িতে মিস্ত্রি অচেনা ব্যাটা ছেলে যদি আশেপাশে গুড় করে কাজকর্ম করতে গিয়ে বিরক্ত লাগে। তাই সেই জিনিসটা, এছাড়া আর কিছু না। তো দেখো এদিকে আমার তো ডালটা গরম করে দিলাম, ওদিকে ভাত বসিয়ে দিয়েছি। ভাতের ভিতরে আমি আলু দিয়ে দিয়েছি। তো আমি আলু দেওয়ার পর চালটা ভিজিয়ে রেখেছিলাম। এদিকে বেশ কিছু কয়েকটা সিম ছিল, সিমগুলো ঝিরিঝিরি করে কেটে নিলাম। কেটে আমি ভাবলাম ডাল, আলু সিদ্ধ আর হলো তোমার সিম ভাজা করে নিই আমি। আসলে কি বলো তো, আমার বেশ কাল থেকে না মনটা খুব খারাপ। মানে আমার কিছু যখন মাথায় ঢোকে না, সেটা যতক্ষণ না মানে কোনো একটা ঠিক হচ্ছে ততক্ষণ না আমার না ওই একটা জিনিস নিয়ে মাথায় ঘুরঘুর, ঘুরঘুর করতে থাকে। তো সেই জিনিস নিয়ে মনটা খুব খারাপ আছে। আমার ভাল লাগছে মানে ঘুম-টুম কিছু হচ্ছে না। তার মধ্যে ছোট মেয়েটার জ্বর হয়েছে। হুট করে দেখো জ্বর চলে এসেছে। আসলে কি বলতো, স্কুলে যাই, সকালে চান করাই, ভিতরে ঠান্ডাও লেগে গেছে, জ্বরও চলে এসেছে। ওই জন্য আর মন-টনটা একটু ভালো না। তারপরে আমি এদিকে চলে আসলাম দেখো চান-টান করে। কারণ আবার ছোট মেয়েকে স্কুল থেকে আনার সময় হয়ে এসছে। এই দেখো এই কাজ-বাজ সারতে, সারতে আবার আনার সময় হয়েছে। আমিও যে ২ টো বাচ্চা নিয়ে আমরা ভাড়া থাকি, আমার বর যা ইনকাম করে আমাদের খুব অসুবিধা হয়ে যায়। নিজেও যে কিছু করব, ছোট বাচ্চা রেখে আমি একদম যেতে পারি না। দেখো বড় মেয়ে তো ঠিক আছে, ও নিজেরটা নিজে সবকিছু করে নিতে পারে। কিন্তু ছোটটা তো করতে পারে না। করার থেকে বেশি একা ঘরে রেখে তো আমি যেতে পারব না। কারণ বড়টা পড়তে যায়, স্কুলে যায়, ওকে কে দেখবে? এই একটা সমস্যা। এজন্য আমি কোনো কাজকর্ম কিছু বাইরে করতে পারি না। করতে পারলে আমার খুব ভালো হতো। কত লোক কত দেখো YouTube এর থেকে ইনকাম করে পয়সা, কত আমাদের থেকেও খারাপ, খারাপ ভিডিওতে ওরা সাকসেস হচ্ছে। কোনো দেখো আমাদের মতো ছোট ইউটিউবার যারা, তারা আমরা সাকসেস হতে পারছি না। কোনো কপালে যা আছে সেটাই হবে। তাই বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। অন্য সময় অন্য ভিডিও নিয়ে আবার আসবো তোমাদের কাছে। টাটা।